হ্যালো, ওয়েলকাম টু মধুবন্তী বিদে চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো আজকে যে টপিকটার উপর রিডিং করবো, যে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার মানুষটির নেক্সট পদক্ষেপ কি হতে পারে তোমার প্রতি। আদৌ কি সে কোনো নেক্সট পদক্ষেপ নেবে, এরকম কিছু কি সে ভাবনা চিন্তা করছে? তো আজকের এটাই টপিক। এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তো হতেই পারে সবকিছু তোমার সাথে নাও রেজোনেট করতে পারে। তাই ততটাই নাও যতটা তোমার সাথে রেজোনেট হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার সাথে রিডিংটি রেজোনেট করে। সো চলো দেখা যাক। আগে দেখি তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, তারপর যেভাবে যেভাবে রিডিং এগোবে সেভাবে কার্ড বের করবো। চলো তো দেখিনি প্রথমে তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। তোমার মানুষটির হার্ট চক্র ওপেন হচ্ছে, হার্ট চক্র ওপেন হচ্ছে। এতদিন হার্ট চক্র তার ব্লক ছিল, আজ তার হার্ট চক্র ওপেন হচ্ছে। হার্ট চক্র ওপেন হচ্ছে এবং তোমার মানুষটি এখন বুঝতে পারছে তার হ্যাপিনেস কে হ্যাপিনেস তার, কোথায় তার হ্যাপিনেস, কোথায় তার হিলিং, সে কিন্তু এখন বুঝতে পারছে। এবং এইটা ইউনিভার্স তাকে বোঝাচ্ছে, ইউনিভার্স তাকে বোঝাচ্ছে, একদম এঞ্জেলস তাকে বোঝাচ্ছেন, এঞ্জেলস তাকে বোঝাচ্ছেন, এঞ্জেলস গাইড করছেন তোমার মানুষটিকে না, এঞ্জেল গাইড করছেন। তার হার্ট চক্র দেখো, তার হার্ট চক্র ওপেন হচ্ছে, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। সে রাস্তা পেয়ে গেছে, সে রাস্তা পেয়ে গেছে। তার হার্ট চক্র ওপেন হচ্ছে বলেই কিন্তু সে রাস্তা পেয়ে গেছে। তার পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস কোথায়? তোমার কাছে তার পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। আর এটা কে করাচ্ছে? এটা এঞ্জেল করাচ্ছে, এঞ্জেল অফ ব্যালেন্স, এঞ্জেল করাচ্ছে। এবং সে এখন নিজের মধ্যে, সে এখন তোমার মানুষটি নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছে। তোমার মানুষটি এই মুহূর্তে নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছে। তোমাকে সে অ্যাপ্রিসিয়েশন করছে, তোমাকে সে মনে মনে অ্যাপ্রিসিয়েট করছে। কেন অ্যাপ্রিসিয়েট করছে, কিসের জন্য অ্যাপ্রিসিয়েট করছে, সেটা ডেফিনেটলি আগের কার্ডে আমি দেখতে পাবো। এবং তোমার কাছে সে আসার জন্য উদ্বেগ হয়েছে। তোমার মানুষটি তোমার কাছে আসার জন্য এখন উদ্বেগ হয়ে গেছে। কেন উদ্বেগ হয়েছে? কারণ সে এখন এটা বুঝে গেছে, সে রিয়েলাইজ করছে যে তার হ্যাপিনেস, তার আনন্দ, তার খুশি শুধুই তুমি, সেটা এখন বুঝে গেছে। তোমার সাথে না এখন প্রচন্ড পরিমাণে অ্যাটাচমেন্ট ফিল করছে, প্রচন্ড পরিমাণে এখন তোমার সাথে সে কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছে বলে সে এখন তোমার কাছে দৌড়ে দৌড়ে আসতে চাইছে, দৌড়ে সে তোমার কাছে এখন আসতে চাইছে। কেন জানো? কারণ সে এখন বর্তমানে প্রচন্ড সে অ্যাটাচমেন্ট ফিল করছে তোমার প্রতি। তো সে তোমার প্রতি যেরকম প্রচন্ড পরিমাণে অ্যাটাচমেন্ট ফিল করছে, ঠিক তেমনই তার মধ্যে তোমাকে নিয়ে একটা প্যাশনেট জাগৃত হচ্ছে, তার মধ্যে প্যাশনেট জাগৃত হচ্ছে। তার একটা সেলফ কনফিডেন্স ডাউন ছিল, সে বুঝে উঠতে পারতো না যে সে কি করবে। কনফিডেন্টলি তোমাকে নিয়ে কোনো ডিসিশন সে নিতে পারছিল না, কনফিডেন্টলি সে তোমাকে নিয়ে কোনো রকম ডিসিশন সে নিতে পারছিল না, নেওয়ার মতন সিচুয়েশনে সে ছিল না। কারণ কি, যতক্ষণ আমাদের চক্র ব্লক থাকে, ততক্ষণ কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না, করলেও সেই কাজে কিন্তু আমরা সাকসেস পাই না। তো বর্তমানে তোমার মানুষটি কিন্তু সব চক্র ওপেন হচ্ছে, তার হার্ট চক্র ওপেন হচ্ছে, তার রুট চক্র ওপেন হচ্ছে, তার স্যাক্রাল চক্র ওপেন হচ্ছে।
তো এই চাকরাগুলো যখন ওপেন হচ্ছে, মানে রুট চাকরা ওপেন হচ্ছে, মানে তার মধ্যে কনফিডেন্স আসছে যে সে কি করবে না করবে তোমাকে নিয়ে। স্যাক্রাল চাকরা তার ওপেন হচ্ছে, তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে একটা প্যাশনেট তার মধ্যে জাগৃত হচ্ছে, অ্যান্ড তার হার্ট চাকরা ওপেন হচ্ছে। সে বুঝতে পারছে তার হ্যাপিনেস হচ্ছে তুমি, শুধুমাত্রই তুমি হচ্ছে তার হ্যাপিনেস, এবং সে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে, প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে। এখন সে ব্যালেন্স করার চেষ্টা করছে এই সম্পর্কটাকে, যাতে সে তোমার সাথে আবারও পুনরায় এই সম্পর্কটাকে শুরু করতে পারে। তোমার কাছে সে আসছে, দৌড়েই সে আসছে, এবং সে আসছে, অ্যাকশন নিচ্ছে, সে দৌড়ে আসছে এবং সে অ্যাকশন নিচ্ছে। তো এই তোমার মানুষটি বর্তমানে এরকম একটা এনার্জিতে রয়েছে। আমি 13 দিয়ে পরে দেখবো যে সে আগে কি ভাবনা চিন্তা করছে, সে আগে অ্যাকশন নেবে কি না। তো চলো তার একটু তোমার প্রতিবার তার কি ইমোশনস আছে সেটা একটু দেখিনি। তোমার প্রতি তার কি ইমোশনস আছে। তোমার এই মানুষটি না, তোমাদের রিলেশনশিপটা শুরুই হয়েছিল হচ্ছে কাজের প্লেসে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলছি, আমার অনেক ভিউয়ার্স আছে, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো তোমাদের এই রিলেশনশিপটা শুরুই হয়েছে কাজের প্লেসে, ওয়ার্কিং প্লেস। আচ্ছা, তোমার মানুষটি কিন্তু এই মুহূর্তে হ্যাপি একদম নেই, নট হ্যাপি। কেন হ্যাপি নেই জানো? কারণ তার এখন হার্ট চাকরা ওপেন হচ্ছে, সে এখন বুঝতে পারছে, সে এখন এটা ফিল করছে যে তার হ্যাপিনেস হচ্ছে শুধুই তুমি হচ্ছে তার হ্যাপিনেস। তো সে এখন এটা ফিল করছে, আর যার জন্য তোমার মানুষটি কিন্তু এখন একদমই হ্যাপি নেই, সে এখন হ্যাপি নেই। এবং সে একটা কোনো শকিং নিউজ পেয়েছে, শকিং নিউজ তোমার তরফ থেকে সে পেয়েছে, এবং যেই শকিং নিউজটা পাওয়ার ফলে সে এখন তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। মানে সে এক্সপেক্ট করেনি যে এই জিনিসটা হতে পারে,
এই জিনিসটা হতে পারে সে এক্সপেক্ট করেনি। কি শকিং নিউজ পেয়েছে? তোমরা ডেফিনেটলি তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো এবং সে এই নিউজটা পেয়েছে যে তুমি এখন প্রেগনেন্ট আছো, তুমি এখন প্রেগনেন্ট আছো। ডেফিনেটলি সে এই নিউজটা পেয়েছে যে তুমি এখন প্রেগনেন্ট। তো এই নিউজটা পাওয়ার পরেই সে খুব শকড, সে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখন শকড। এবং সে এখন তোমার মানুষটি এখন গিল্ট ফিল করছে, সে এখন বর্তমানে গিল্ট অ্যাশেমড ফিল করছে যে তোমাকে ছেড়ে সে চলে এসেছিল, তোমাকে মানে খুব অসহায় অবস্থায় ছেড়ে চলে এসেছিল, তোমায় গুড বাই বলেছিল। সেই জন্য এখন সে বর্তমানে কিন্তু খুবই গিল্ট ফিল করছে যে না, আমার এরকম করা উচিত হয়নি। এখন সে সেটা বুঝতে কিন্তু পারছে তোমার মানুষটি এই মুহূর্তে কিন্তু এটা খুব ভালোভাবে সে বুঝতে পারছে, সে ফিল করছে। এবং তোমার মানুষটি কিন্তু এটাই তার এখন ট্রু ইমোশন যে দেরি হয়ে যাওয়ার আগে, টু লেট, অতিরিক্ত দেরি হয়ে যাওয়ার আগে আমাকে তার কাছে পৌঁছতে হবে। এই জন্য সে এখন তাড়াতাড়ি দৌড়ে তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে এখন সে দৌড়ে আসতে চাইছে। যে তোমরা যদি প্রেগনেন্ট হও, তোমরা স্পাউসের জন্য দেখছো তো দেখছো, তা না হলে যদি তোমরা লাভার্সও হও, তো এই মেসেজটি তোমাদের জন্য যে তোমার মানুষটি এখন সে সেটা বুঝতে পারছে, সে সেটা ফিল করছে যে অতিরিক্ত দেরি হয়ে যাওয়ার আগে আমাকে যেতে হবে, আমাকে এই মানুষটির কাছে আমাকে পৌঁছতেই হবে, অ্যাট এনি কস্ট আমাকে পৌঁছতে হবে। তো সে এখন তাড়াতাড়ি তোমার কাছে আসছে বন্ধুরা, তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছে। পাশাপাশি তুমি সেলফ লাভ জার্নিতে এখন আছো। বর্তমানে আমার ভিউয়ার্সরা সেলফ লাভ জার্নিতে আছে, সেটা সে দেখছে এবং তার খুব 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 ভালো লাগছে। এই জিনিসটা তার খুব ভালো লাগছে যে আমার ভিউয়ার্সরা যে সেলফ লাভ জার্নিতে আছে, তোমার মানুষটি সেটা দেখছে এবং তোমার মানুষটি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে বাহ, খুব ভালো একটা জিনিস যে তুমি সেলফ লাভ জার্নিতে গেছো, এই যে দুঃখ কষ্ট তুমি সেটা থেকে বেরিয়েছো। এবং তোমরা আজকে সেলফ লাভ জার্নিতে আছো বলে তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে। সে যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা থাকো না কেন, তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি ডেফিনেটলি অ্যাটাচমেন্ট ফিল করছে। কারণ কি, সেলফ লাভ জার্নিতে তুমি আছো তাই। কারণ তুমি তোমার তরফ থেকে তাকে ভাইব্রেশন পাঠানোটা বন্ধ করে দিয়েছো। তুমি তোমার তরফ থেকে ভাইব্রেশন পাঠানো বন্ধ করে দিয়েছো। তুমি এটাই ধরে নিয়েছো যে অনেক হয়ে গেছে, আর নয়, এবার আমার নিজের কথা ভাববো। কেন আমি ওই মানুষটার কথা ভাববো যে আমার কথা ভাবছে না, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলে চলে গেছে, এতবার চেষ্টা করার পরও সে সম্পর্কটা ঠিক করছে না, তাহলে আমি কেন তার কথা ভাবতে যাবো? কিসের জন্য ভাবতে যাবো? ব্যাস, অনেক হয়েছে। এবার এই যে তুমি সেলফ লাভ জার্নিতে এসে গেছো, এখান থেকেই তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে। এতদিন তুমি দুঃখে কষ্টে ছিলে, যত তুমি দুঃখে কষ্টে ছিলে তত সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু তার কাছে যেত এবং যার ফলে সে কিন্তু কোনো কিছুই তোমার প্রতি সে ফিল করতে পারতো না। তো সেই জন্য বন্ধুরা, আজ তোমার মানুষটি তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে এবং আজ তার খুব গিল্ট ফিল হচ্ছে, আজ তার প্রচণ্ড পরিমাণে গিল্ট ফিল হচ্ছে যে আমি তাকে গুড বাই বলে চলে এলাম। তোমার মানুষটি যে তোমাকে গুড বাই বলে চলে এসেছিল, আজ তার কিন্তু বর্তমানে খুব গিল্ট ফিল হচ্ছে বন্ধুরা। তোমার মানুষটি তোমাকে মুখে বলুক বা না বলুক, তার ট্রু ইমোশনস তোমার প্রতি আজ সে কিন্তু খুব গিল্ট ফিল করছে। পাশাপাশি তোমার মানুষটির সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছিল। আমার কিছু ভিউয়ার্সদের জন্য এঙ্গেজমেন্ট হয়েছিল এই মানুষটির সাথে, কিছু ভিউয়ার্সদের জন্য আমি বলবো ডেফিনেটলি তারা স্পাউসের জন্য দেখছে। এবার আমি ট্যারো দিয়ে দেখবো যে এই মানুষটি নেক্সট পদক্ষেপ কি হতে পারে, আমার ভিউয়ার্সদের প্রতি কি হতে চলেছে নেক্সট পদক্ষেপ। আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে।
নাইট অফ কাপস। আচ্ছা, আমি ওই কার্ডগুলোকে বের করে নিই, তারপর আমি এক্সপ্লেন করছি। বটম অফ দ্য ডেক এসে 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে বন্ধুরা। সো বর্তমানে দেখো তোমার এই মানুষটি না এই মুহূর্তে হারমিট মোডে আছে। হ্যাঁ, একাকিত্বকে সে এখন চুজ করে নিয়েছে। তোমার সাথে যে কথা বলছে না তোমার মানুষটি, কারণ সে এখন নিজেকে একাকিত্ব চুজ করে নিয়েছে। সে না প্রচণ্ড পরিমাণে কিন্তু লোনলিনেস ফিল করছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমার মানুষটি লোনলিনেস ফিল করছে বর্তমানে, প্রচণ্ড পরিমাণে খুব লোনলিনেস ফিল করছে। এট দ্য সেম টাইম তোমার মানুষটি কিন্তু বড্ড কনফিউশনে আছে, প্রচণ্ড পরিমাণে সে কনফিউশনে আছে যে সে কী করবে না করবে, সে বুঝে উঠতে পারছে না। তার লাইফে মূলত তার লাইফে অনেক রকমের কনফিউশন চলছে, তার জীবনে অনেক রকমের কনফিউশন চলছে, যে সে বুঝে উঠতে পারছে না যে তার এই কনফিউশন থেকে সে কীভাবে বেরোবে, তার মাথাতেই এটা আসছে না। এবং তোমার মানুষটি কিন্তু খুব স্লোলি স্টেবলি তোমার দিকে এগোচ্ছে, তোমার দিকে যেরকম এগোচ্ছে ডেফিনেটলি সে তোমার দিকে এগোচ্ছে হ্যাঁ, কিন্তু খুব স্লোলি। সে এখন বুঝতে পেরেছে যে তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তার আনন্দ, তার সব কিছুই তুমি। কিন্তু সে এখন একাকিত্বকে চুজ করেছে। সে এখন না কি বলতো, একাকিত্বকে চুজ করে না, সে এখন বুঝতে পারছে যে অতীতে সে কি ভুল করেছে, সে সেটা বুঝতে পারছে। যখনই আমরা একাকিত্বকে চুজ করব, যখনই আমরা হারমিট মোডে যাব, তখনই কিন্তু আমরা সেলফ রিয়েলাইজেশন সেটা এখন তোমার মানুষটির হচ্ছে। তোমার মানুষটির এখন সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, এবং সেই জন্য সে এখন ব্যালেন্স করছে নিজেকে এখন সে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং খুব স্টেবলি ধীরে ধীরে তোমার দিকে এগোচ্ছে। 7 থেকে 10 দিনের মধ্যে তোমার মানুষটি তোমার একটা কল বা মেসেজ করবে। 7 থেকে 10 দিনের মধ্যে তোমার মানুষটি তোমাকে কল বা মেসেজ করবে। এটা টাইমলেস রিডিং, তুমি যখন থেকে দেখবে তখন থেকে তোমার সাথে রিডিংটি রেজোনেট করবে। তো 7 থেকে 10 দিনের মধ্যেই তোমার মানুষটি কিন্তু তোমাকে কল বা মেসেজ করবে। এবং তোমার মানুষটি তোমার সাথে আবারও তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার মানুষটি কিন্তু তোমার সাথে এই রিলেশনশিপটা ঠিক হবেই। তোমাদের 3 অফ কাপস এনজয়মেন্টকে বোঝায়, হ্যাঁ, হ্যাপিনেসকে বোঝায়, এনজয়মেন্টকে বোঝায় 3 অফ কাপস। এবং 9 অফ বটম অফ দ্য ডেক এসে 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্টকে বোঝাচ্ছে, যেটা কখনো না কখনো তুমি আর তোমার পার্টনার দুজনে মিলে যে স্বপ্নটা দেখেছিলে, সেই স্বপ্নটাই কিন্তু পূরণ হবে, উইশ ফুলফিলমেন্টের কার্ডকে বোঝাচ্ছে। তবে হার্ডওয়ার্ক লাগবে এই রিলেশনশিপে, কিন্তু বন্ধুরা হার্ডওয়ার্ক লাগবে। উইদাউট হার্ডওয়ার্ক হবে না, উইদাউট হার্ডওয়ার্ক এই রিলেশনশিপটা ঠিক হবে না। তো এই রিলেশনশিপে যেন প্রবলেম এসছে, রিলেশনশিপটা ঠিকও হবে, কিন্তু রিলেশনশিপে যেরকম তোমার মানুষটি এফোর্ট দিচ্ছে, সেরকম তোমাকেও কিন্তু এফোর্ট দিতে হবে। তুমি কি এফোর্ট দেবে এই রিলেশনশিপে? তুমি তো বলতেই পারো যে আমার সাথে কথা বলছে না, আমি অনেক চেষ্টা করেছি। তোমার এখানে এফোর্ট হচ্ছে পজিটিভ থাকা, তোমার এখানে এফোর্ট হচ্ছে শুধুমাত্র পজিটিভ থাকা, নেগেটিভ নয়। যা নেগেটিভ হওয়ার হয়ে গেছে সেটা পাস্ট ইজ অলওয়েজ পাস্টকে নিয়ে তো বাঁচা যায় না। সেই জন্য যে নেগেটিভ হওয়ার হয়ে গেছে, এবার সময় এসে গেছে পজিটিভ থাকার। সো পজিটিভ থাকো,
তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ আবারও খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে তোমার পার্টনার তোমাকে কল বা একটা মেসেজ ডেফিনেটলি করবে। একটা ছোটোখাটোই মেসেজ করবে, হাই হ্যালো দিয়েই মেসেজ করবে, বাট ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু তোমাকে মেসেজ করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আই হোপ আমার রিডিং তোমাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং তোমাদের কত ভালো গিয়ে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্তই। আমি নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। অ্যান্ড শ্রাবণ মাস চলছে, স্পেশাল অফার চলছে যারা পার্সোনাল রিডিং দিতে চাইছো। বাই বাই।